হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো কী বানাচ্ছি এটা ভিডিওর লাস্টে আপনাদেরকে অবশ্যই বলবো। তো মাখানাটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। যতক্ষণ ড্রাই রোস্ট করবো যতক্ষণ এইভাবে ক্রাশ করা যাচ্ছে। তো বাসমতি চালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। নাড়তেই থাকবো, বন্ধ করবো না। তো আমন্ড বাদাম, কাজু আর পাতি চেরি আর ওটসটাকে ভালো করে নাড়াচাড়া করে রেখেছি মুচমুচে করে। তো চালটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে সবগুলো নাড়াচাড়া হয়ে গিয়েছে। এরপরে ছোলা ভাজাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো, দিয়ে এইভাবে পাউডার করে নেব। তো দেখুন ওটস, সেটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন পাউডার হয়ে গেছে। তারপরে ভালো করে চালিয়ে নেবো যাতে কোনো দানা দানা না থাকে। আখরোটটাকে পেস্ট করে পাউডার করে নিই। ততক্ষণ পর্যন্ত পাউডার গুঁড়িয়ে নেবো ভালো করে, যতক্ষণ না একদম মিহি ফাইন পাউডার না বেরিয়ে যাচ্ছে। তো ওটাকে ভালো করে চালিয়ে নেব। ভালো করে চালিয়ে নেওয়ার পরে চালগুলো খুব ভালো করে গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে এটাকেও চালিয়ে নিচ্ছি। তো দেখুন, হয়তো এই বাদামগুলো যখন আপনি গুঁড়ো করতে যাবেন তখন একটু দানা দানা পাকিয়ে যেতেই পারে। তো সেটা ভয়ের কোনো ব্যাপার নেই, ভালো করে হাতে করে ক্রাশ করে দেবেন। কারণ বাদাম দিয়ে তো তেল বেরোয়, তো একটু দানা দানা পাকিয়ে যেতেই পারে। তো আমন্ড বাদাম ভেবেছিলাম জড়িয়ে যাবে, কিন্তু আমন্ড বাদাম হয়নি, কাজু বাদামটা একটু দলা পাকিয়ে গিয়েছিলো। তো এগুলো সব এক জায়গায় ভালো করে চালিয়ে নিয়ে এবার ভালো করে মেখে নেবো। তো আমি বাড়িতে বানিয়েছি আমি সেরেলাক্স। রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনাদের বাচ্চাদের জন্য ট্রাই করবেন। টাটা।